ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে। হ্যাঁ, তো আজকে মূলত আমরা আলোচনা করব হুম যোজনী এবং যৌগমূলক নিয়ে। ওকে, তো এটা অষ্টম অধ্যায়ের রাসায়নিক বন্ধনের অংশ। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক। ওকে ওকে, চলো শুরু করে দিই। ওকে, দেখো এখানে যোজনী আসতেছে। হ্যাঁ, প্রথম টপিকটা যোজনী। তো এটাকে আমরা সংজ্ঞায়িত করব কিভাবে? ওকে, তো মাথায় রাখবা যোজনী মানে হইতেছে তোমার ক্ষমতা। হুম, দেখো, তো যোজনী হইতেছে তোমার যুক্ত হবার ক্ষমতা। ঠিক আছে, ওকে, যোজনী হচ্ছে হুম, কারোর সঙ্গে সঙ্গে কি বলতো যুক্ত হওয়ার অ্যাবিলিটি, যুক্ত হওয়ার ক্ষমতা। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দেওয়া যায়। ওকে ওকে, চলো একটা এক্সাম্পল দেওয়া যায়। ওকে, প্রথমত দেখো তুমি কিন্তু এটা নেগেটিভ মাইন্ডে নিবা না। ওকে, তো এক্সাম্পলটা এরকম। ওকে, ইসলাম শরিয়ত মোতাবেক দেখো একজন মহিলা কিন্তু সর্বোচ্চ কতজনকে বিয়ে করতে পারে বলো দেখি? একজনকে বিয়ে করতে পারে। তো দেখো এখানে একজন মহিলা, হ্যাঁ, বিয়ে করতে পারে কতজনকে? একজনকে বিয়ে করতে পারে। হ্যাঁ, একজনকে। তো শর্ত মতো দেখো, তাহলে তোমার মহিলা দেখো, তো মহিলার অ্যাবিলিটি কত বড় দেখি? এক। কারণ কি, সে আলটিমেটলি একজনকে বিয়ে করতে পারতেছে। তো মাথায় রাখবা মহিলা যেহেতু একজনকে বিয়ে করতে পারতেছে, তো তার যোজনী কত হবে? এক। ওকে, তো মহিলার যোজনী কত বলতো, বা মহিলার অ্যাবিলিটি। ওকে, এগেইন বলি, যোজনী হচ্ছে কি বলতো কারোর সঙ্গে যুক্ত হওয়ার অ্যাবিলিটি বা ক্ষমতা। তো মহিলার অ্যাবিলিটি হচ্ছে, ওকে, অ্যাবিলিটি, অ্যাবিলিটি, ওকে, ওয়ান, বা যোজনী কত? ওয়ান। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। সো এখন ধরো একটা পুরুষ, দেখো যখন স্বাবলম্বী হয় সে কিন্তু কি করতে পারে? দুইটা, তিনটা, ওকে, তিনজন বিয়ে করতে পারে, দুইজন বিয়ে করতে পারে এবং চারজন বিয়ে করতেও পারে। ওকে, তো দেখো যখন পুরুষটা একজনকে বিয়ে করতেছে, ঠিক আছে, তো মহিলার যখন যোজনী এক বা অ্যাবিলিটি এক, তো একজন পুরুষ, হ্যাঁ, একজন পুরুষ প্লাস কি বলতো একজন মহিলা। দেখো এর যোজনী এক, হ্যাঁ, সো এ কি করতেছে বলতো? এ একজনকেই অ্যাকসেপ্ট করতেছে। তো মাথায় রাখবা, তো এরও যোজনী কত হইতেছে বলতো? হ্যাঁ, একটা, এক। ঠিক আছে, সো দেখো বুঝতে পারো। আবার দেখো, এখন ধরো কোনো পুরুষ কি করতে বলো দেখি? সে একটু অর্থ সম্পদ বেশি। ওকে, একজন পুরুষ কি করবে? কোনো এক সময় ধরো, হুম, কি করবে? দুইটা বিয়ে করলো। তো দেখো এটা একটা মহিলা, একজন মহিলা, হুম, আর একজন মহিলা, একজন মহিলা। তো দেখো এখানে কয়জন মহিলা বিয়ে করছে বলতো? দুইটা। ওকে, দেখো দুইজন মহিলার জন্য ইন্ডিভিজুয়ালি দেখো এনার অ্যাবিলিটি এক, এনার অ্যাবিলিটি এক, আর পুরুষ কত? একটা। তো দেখো একজন পুরুষ কি করতেছে বলতো? দুইজন মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তো দেখো দুইজন মহিলার জন্য যোজনী কত বলতো? এক প্লাস এক, দুই। এখানে এক প্লাস এক, হ্যাঁ, দুই। আর এখানে একজন পুরুষ দুইজন মহিলাকে অ্যাকসেপ্ট করতেছে। তার মানে দেখো এই পুরুষের জন্য তোমার যোজনী বা অ্যাবিলিটি কত বলতো? দুই হয়ে হইতেছে না? দেখো এখন তাহলে ওই পুরুষের অ্যাবিলিটি কত? পুরুষের অ্যাবিলিটি দুই। ওকে, আচ্ছা, চলো এখন আমার দেখো এই একজন পুরুষ এবার কি করবে? তিনজন মহিলাকে বিয়ে করার অ্যাবিলিটি রাখে। সো একজন মহিলা, হুম, এখানে একজন মহিলা, দেন আর একজন মহিলা। ঠিক আছে, তো দেখো প্রত্যেকের অ্যাবিলিটি কত করে? এর জন্য এক ছিল, এ প্লাস এর এক প্লাস বলতো এর জন্য এক। তো তিনজন মহিলার অ্যাবিলিটি কত করে বলতো? এক এক করে। তো একজন পুরুষ কি করছে? তিনজনকে বিয়ে করছে। সো এদের মোট অ্যাবিলিটি কত হবে? তিন। তো দেখো তো এই পুরুষের অ্যাবিলিটি কত হবে? তিনজন না? সো তিন এক এক করে যোগ করলে আলটিমেটলি তিন হয়, বুঝছো? সো ওই পুরুষের যোজনী বা অ্যাবিলিটি কত বড় দেখি? ওই পুরুষের, হুম, অ্যাবিলিটি, ওকে একটু ভুলেছে হয়তো বা, তিন।
আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। তো চলো এবার, একজন পুরুষ, ওকে, পুরুষ কি করছে, চারজন মহিলা, একজন মহিলা, একজন মহিলা, হুম, একজন মহিলা এবং আরো একজন মহিলা, মানে চারটা বিয়ে করছে। সো এখন দেখো তো কি হয়েছে, প্রত্যেকটা মহিলা কিন্তু অ্যাবিলিটি কত করেছিল, এক করেছিল। এখন মহিলা কিন্তু কখনো দুইটা পুরুষকে বিয়ে করতে পারবে না, এটা কিন্তু তুমি জানো। সো এর জন্য এক প্লাস এক প্লাস এক প্লাস কত, এক। ওকে, তাহলে মোট অ্যাবিলিটি কত হয়ে যাচ্ছে, চার না? তো দেখো একজন পুরুষ মোট চারজনের জন্য অ্যাবিলিটি অর্জন করতেছে। সো এখন পুরুষের অ্যাবিলিটি কত বড় দেখি, চার। ওকে, তো তুমি এখন বলতে পারো, দেখো পুরুষের অ্যাবিলিটি কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে, এক দুই তিন এভাবে বাড়তেছে। তো দেখো এভাবে আমরা কিন্তু ধরে নিচ্ছি, হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পলের জন্য, এগেইন বলি, এটা এক্সাম্পলের জন্য, এটা সিরিয়াসলি নেওয়া যাবে না, বোঝার জন্য, বোঝার সুবিধাতে এটা। ঠিক আছে, আমরা কিন্তু সুবিধার জন্য কি করে ধরে নিচ্ছি বলতো, কি কারো যোজনী এক। এটা আমরা কার ধরে নিচ্ছি বলতো, মহিলাটা ধরে নিচ্ছি এক। ওকে, তো এখন যখন দেখো একজন পুরুষ একজন মহিলার সঙ্গে যুক্ত হয়েছে, তো এরও এক এরও এক, ওকে, মাথায় রাখবা। তো দেখো যখন একজন পুরুষ দুইজনের সঙ্গে যুক্ত হয়েছে, তো দুইজন মহিলার জন্য অ্যাবিলিটি হইতেছে দুই। আর একজন পুরুষ যেহেতু দুইজন দুইজন মহিলাকে আহ অ্যাকসেপ্ট করছে, সো আলটিমেটলি পুরুষের কথা হবে বলতো অ্যাবিলিটি দুই। আবার দেখো যখন তিনজনের সঙ্গে তুমি সে অ্যাড হয় তখন তার অ্যাবিলিটি হয় তিন। আর যখন সে চারজনের সঙ্গে অ্যাড হয় তখন সে অ্যাবিলিটি হয় চার। তো আশা করি এই কনসেপ্টটা বা এই থিওরিটা বুঝতে পারছো। ওকে, চলো, যোজনী, হ্যাঁ, তো মাথায় রাখবো যোজনী হইতেছে সংজ্ঞাটা এরকম। ওকে, তো দেখো অনুগঠনকালে সংজ্ঞাটা এরকম, হ্যাঁ, অনুগঠনকালে, অনুগঠনকালে, ওকে, একটি পরমাণুর সাথে, একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে, হ্যাঁ, যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয় বলতো, যোজনী বলা হয়। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো সংজ্ঞাটা এবং বাস্তব জীবনে যে এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ, সো এখান থেকে দেখো তুমি কিন্তু আলটিমেটলি সংজ্ঞাটা বুঝে গেছো। তো দেখো অনুগঠনকালে একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে আমি কি বলবো, যোজনী বলবো। তো এখন মাথায় রাখো সাধারণত, তো নর্মালি কি করা হয় বলো দেখি, নর্মালি তো হাইড্রোজেনের যোজনী, যোজনী কত ধরা হয়, সর্বদা আমরা কি করি বলতো, সর্বদা ওয়ান ধরি, ঠিক আছে, ওয়ান ধরি, ওয়ান ধরা হয়। ওকে, তো এটা কথা মাথায় রাখবা, যোজনী সবসময় প্লাস আসে, বুঝছো, যোজনী কি হয় বলতো, যোজনী সবসময় ধনাত্মক, এটা একটু মুখস্থ রাখবো, অর্থাৎ ঋণাত্মক হয় না, ধনাত্মক, ঠিক আছে। ওকে, তো হাইড্রোজেনের যোজনী কত বলতো, সবসময় প্লাস ওয়ান ধরা হয়। ওকে, সো ধরা হয় ওয়ান। ওকে, তো দেখো, হাইড্রোজেন কত বলতো, ওয়ান। ওকে, ঠিক আছে, একটু হিসেব করো। দেখো HCl এর গঠন দেখবো, HCl এর গঠন দেখো। এখন আমরা কিন্তু ধরছিলাম একটা মেয়ের বা একটা মহিলার যোজনী কত বলতো, এক। আর যখন একটা মহিলা যখন একটা পুরুষের সঙ্গে আহ, বন্ধনে আবদ্ধ হয় তখন পুরুষের কত হয় বলো দেখি, এক। ওকে, সো হাইড্রোজেন কত বলো দেখি, হাইড্রোজেন কি করছে এবার, এই ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। দেখো তো হাইড্রোজেনের যোজনী কত বলতো, এক। তো এখন ক্লোরিন কি করছে জানো, ওই এক যোজনী বিশিষ্ট হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে HCl গঠন করে। দেখুন, তো ক্লোরিনের যোজনী কত হবে বলো দেখি, এর যেহেতু এক আর সে যেহেতু একটা পরমাণু মিলেই, একটা পরমাণু একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে দেখো এর এক আর এর এক সেম সেম না। ওকে, আশা করি বুঝতে পারছো। তো হাইড্রোজেনের যদি এক হয় তো আলটিমেটলি ক্লোরিনের কত বড় দেখি, এরও এক। ওকে, তো এখান থেকে আসি কত বড় দেখি, ক্লোরিনের যোজনী এখানে কত ধরা হইতেছে, এক ধরা হইতেছে, এটা মাথায় রাখবা। অবশ্যই এগুলো ভ্যারি করে। ওকে, এক, ঠিক আছে। ওকে, সো এখন চলো, হুম, এখানে দেখো একটু। ওকে, সো এখন NaCl দেখো, সোডিয়াম ক্লোরাইড দেখো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের যোজনী কত হবে, তো সোডিয়াম দেখো,
ক্লোরিনের যোজনী কত 1 না? তো দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন এরকম। তো ক্লোরিনের যোজনী হইতেছে 1, ওকে? তো একটা ক্লোরিনের সঙ্গে একটা সোডিয়াম যখন যুক্ত হইছে, তখন দেখো তুমি বলতে পারো তাহলে সোডিয়ামের যোজনী কত বড় দেখি? 1। বৌসামি কনসেপ্ট বুঝতে পারলে এনাফ। সো সোডিয়ামের যোজনী কত বড় দেখি? ওকে, 1। দেন তারপরে দেখো এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, হুম? সো দেখো ক্লোরিনের যোজনী কত? দেখো তো ম্যাগনেসিয়াম। ওকে, দেখো সো ম্যাগনেসিয়াম প্লাস কি করছে বলতো? একটা ক্লোরিন, একটা ক্লোরিন। দেখো দুইটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হইছে। তো এর যোজনী 1 প্লাস এর যোজনী কত বলতো? 1। তো দেখো তো ম্যাগনেসিয়াম কয়টার সঙ্গে যুক্ত হয়েছে? দুইটা। সো আলটিমেটলি ম্যাগনেসিয়ামের যোজনী কত বড় দেখি? 2। ওকে, দেন দেখো এবার Al Cl3, ঠিক আছে? দেখো তো অ্যালুমিনিয়াম কি করছে বলতো? অ্যালুমিনিয়াম প্লাস তিনটা ক্লোরিন, একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন। সো প্রত্যেকের জন্য 1 প্লাস 1 প্লাস 1। তো অ্যালুমিনিয়ামের যোজনী কত বলতো? 3। আশা করি বুঝতে পারছো। হুম, এবার দেখো SiCl4 এর জন্য হিসাব করো। একটা সিলিকন কয়টার সঙ্গে যুক্ত হয়েছে? 4টা ক্লোরিন, ওকে? তো সিলিকনের জন্য যোজনী কত বলতো? 4, ওকে? এখন আমরা কিন্তু জানতাম হাইড্রোজেনের যোজনী কত ছিল? হাইড্রোজেনের যোজনী ছিল 1, ওকে? দেখো তো অ্যামোনিয়া গঠন হিসাব করো তো। অ্যামোনিয়াতে, হুম, তো দেখো একটা নাইট্রোজেন কয়টার সঙ্গে যুক্ত হয়েছে? 4টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, হ্যাঁ? সো এখানে হিসাব করলে বুঝতে পারবা। তো একটা হাইড্রোজেনের জন্য 1, আরেকটার জন্য 1, আরেকটার জন্য 1। সো মোট যোজনী কত হইতেছে বলতো? 1 1 3, ওকে? তো নাইট্রোজেনের যোজনী কত বড় দেখি? 3। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো চলো এবার, আচ্ছা, তো এবার দেখো H2O এটা কিন্তু পানি। তো এর জন্য দেখো একটা অক্সিজেন কি করছে বলো দেখি? প্লাস দুইটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী কত হবে? প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী হবে কত বলো দেখি? 1 1 করে। তো আলটিমেটলি দেখো, তো অক্সিজেনের যোজনী কত হইতেছে তাহলে বলতো? 1 আর 1 2 না? 2। সো এগুলো একটু মুখস্থ করে নিবা, বুঝছো? দেখো এখানে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের 2, ক্লোরিনের 1, তারপরে এটা সিলিকন 4, অ্যালুমিনিয়ামের 3, ম্যাগনেসিয়াম 2, ওকে? তো একটু মাথায় রাখো। ওকে, চলো পরবর্তী পেজে যাই। সো এখন তো অক্সিজেনের যোজনী কত ধরলাম বলো দেখি? 2, হ্যাঁ? তো এখন একটা টার্ম মাথায় রাখবা, ঠিক আছে? অক্সিজেনের সঙ্গে যে সমস্ত পরমাণু যুক্ত হবে হবে, হ্যাঁ? তার যোজনী কত হবে জানো? তার যোজনী হবে, হ্যাঁ, পরমাণুর সংখ্যা ইনটু অক্সিজেনের যোজনী। এটা একটু মাথায় রাখো। দেখো, সো এখন হিসাব করো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের যোজনী কত? এটা কোশ্চেন, ওকে? চলো এখন দেখি। তো আমি কি বলছিলাম? অক্সিজেনের সঙ্গে যখন যে সকল পরমাণু যুক্ত হবে তার যোজনী হবে পরমাণুর সংখ্যা ইনটু অক্সিজেনের যোজনী। তো দেখো হবে, এখানে দেখো ক্যালসিয়ামের অক্সিজেনের সঙ্গে কি আছে? ক্যালসিয়াম যুক্ত আছে। সো পরমাণুর সংখ্যা দেখো, ক্যালসিয়াম কয়টা পরমাণু আছে? একটা। ইনটু অক্সিজেনের যোজনী কত বড় দেখি? 2। সো আলটিমেটলি দেখো 2। এখানে ক্যালসিয়ামের যোজনী কত বড় দেখো? ক্যালসিয়াম হইতেছে 2। আশা করি বুঝতে পারছো। ওকে, সো এবার দেখো, ওকে, ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? ওকে, ঠিক আছে। সো এটাই, ওকে? এখন দেখো, সো সো এখানে দেখো কয়েকটা টার্ম মুখস্থ রাখবা, হুম? মুখস্থ টার্ম তোমাকে রিমাইন্ডার দিচ্ছি। মুখস্থ টার্ম গুলো এরকম, মাথায় রাখো। তো গ্রুপ 1 1 নাম্বার, গ্রুপ 1
এর মৌল সমূহের যোজনী কত বলো দেখি? 1। ওকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হ্যাঁ, এর যোজনী কত বলতো? 1 করে, ঠিক আছে। 2, গ্রুপ 2 এর মৌলসমূহের যোজনী কত বলো দেখি? 2, ঠিক আছে। যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওকে, বেরিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম, এর যোজনী কত করে? 3, ওকে, 2 করে। তো 3। আচ্ছা, যৌগমূলকের যোজনী, যৌগমূলকের যোজনী, হ্যাঁ, যৌগমূলকের যোজনী মাথায় রাখবা 4 সংখ্যার সমান, 4 সংখ্যার সমান, 4 সংখ্যার সমান। একটু পরে আমরা যৌগমূলক যখন পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, তো দেখো এখানে ধরো অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন, এর যোজনী কত? দেখো এখানে কয়টা প্লাস চার্জ আছে বলতো? একটা। সো এর যোজনী কত বলো দেখি? 1। ওকে, তো যোজনী কখনো ঋণাত্মক হয় না, তো মাথায় রাখো। সো জাস্ট প্লাস পয়েন্টটা হিসেব হবে। তো CO2 3 মাইনাস, ওকে, ঠিক আছে। জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা লিখলাম, ওকে, যদিও ভুলেছি এটা। সো এর দেখো মাইনাস চার্জ কয়টা বলো? 3। তো যোজনী কত হবে? যোজনী দেখো মাইনাস হয় না, শুধুমাত্র কি হয়? প্লাস হয়, ওকে। সো আলটিমেটলি 3, ওকে, মাইনাস না কিন্তু, ওকে। দেখো CO3 2 মাইনাস, কার্বনেট আয়ন, তো এর যোজনী কত হবে? দেখো চার্জ হচ্ছে 2 মাইনাস, সো আলটিমেটলি যোজনী হবে তোমার শুধুমাত্র 2, ওকে। এটা একটু মাথায় রাখো। দেন দেখো SO4 2 মাইনাস, এর যোজনী কত হবে বলো দেখি? যোজনী, তো চার্জ হচ্ছে 2 মাইনাস চার্জ, সো আলটিমেটলি যোজনী হবে 2, ওকে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, সো এখন চলো, ওকে, তো মাথায় রাখবা অক্সিজেনের যোজনী সর্বদা 2 ধরা হয়, বুঝছো। কিছু কিছু ক্ষেত্রে ভেরি করে, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম অক্সিজেনের যোজনী কত? 2, যোজনী 2, 2। দেন দেখবা অ্যালুমিনিয়ামের যোজনী 3 ধরা হয়, ওকে। হাইড্রোজেনের যোজনী তো 1 ধরা হয়, জানোই, ওকে। হাইড্রোজেনের যোজনী কত বলতো? 1, ওকে। তো আশা করি এই সমস্ত বিষয় মাথায় রাখবে, হ্যাঁ, মুখস্থ রাখবে, ঠিক আছে। ওকে, সো এখন চলো পরবর্তী টার্মে যাই। এখন দেখো, তো এফি, হ্যাঁ, তো এখান থেকে আমরা কিছু পড়ছিলাম। ক্লোরিনের যোজনী কত পড়ছিলাম বলতো? Cl এর যোজনী, ক্লোরিনের যোজনী ছিল হুম +1, ওকে, এটা একটা মাথায় রাখো। তো দেখো FeCl2, তো এখানে ফেরাস ক্লোরাইড কি করছে? ফেরাস ক্লোরাইড, ওকে, ওকে, ঠিক আছে। FeCl2 জন্য হিসাব করো, হ্যাঁ, একটা আয়রন কি করছে বলতো? 2টা ক্লোরিনের সঙ্গে যুক্ত, একটা ক্লোরিন একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত। সো এর এক এর এক, তো আলটিমেটলি এখানে আয়রনের যোজনী কত হবে বলতো? 2। Fe এর যোজনী 2, ঠিক আছে। তো এখন FeCl3 এর জন্য হিসাব করো। এখানে দেখো একটা আয়রন কি করতেছে বলতো? 3টা ক্লোরিনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। সেখানে ক্লোরিনের যোজনী কত হবে? 1 2 3 না? 3, ওকে। দেখো এখানে দেখো এই আয়রন না, হ্যাঁ, এটাও আয়রন এটাও আয়রন, দেখো এখানে আয়রনে কিন্তু আলটিমেটলি একবার যোজনী 2 দেখাচ্ছে, একবার কিন্তু 3 দেখাচ্ছে। তো তার মানে তুমি বলতে পারো এরা কিন্তু কি বলতো? পরিবর্তনশীল যোজনী, বুঝছো। এখানে দেখো 2 এখানে 3, সো যোজনী কি হইতেছে বলো দেখি? পরিবর্তন হইতেছে, পরিবর্তনশীল যোজনী। আচ্ছা, মাথায় রাখবা, দেখো আয়রনের সর্বোচ্চ যোজনী কত বলো দেখি? আয়রনের Fe এর সর্বোচ্চ যোজনী 3। আয়রনের, হ্যাঁ, সর্বনিম্ন আহ কার্যকরী যোজনী, আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, এটা মাথায় রাখবা। তো দেখো এখান থেকে দেখো, এখানে টার্ম চলে আসে, নতুন টার্ম, হুম সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী, ওকে। তো সুপ্ত যোজনী কাকে বলা হয়? তো মাথায় রেখো, হ্যাঁ, মাথায় রাখবা যে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী ও কার্যকরী যোজনী পার্থক্যকেই সুপ্ত যোজনী বলা হয়।
ওকে, তো এগেইন বলি, দেখো সুপ্ত যোজনী নাকি সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনী পার্থক্যকেই সুপ্ত যোজনী বলা হয়। তো দেখো সুপ্ত যোজনী কি হবে, তাহলে সুপ্ত যোজনী হবে হুম সর্বোচ্চ যোজনী মাইনাস কি বলতো, কার্যকরী। তো এখন চলো এখন বের করি। সো সে জাস্ট আমরা একটা কাজ করি, হ্যাঁ। আয়রন ApCl2 এর সুপ্ত যোজনী কত? আয়রনের সুপ্ত যোজনী কত? সো দেখো, এখানে দেখো আমরা কিন্তু জানি, হ্যাঁ, আয়রন এর ম্যাক্সিমাম যোজনী কত হবে? 3, ঠিক আছে। তো এখন কার্যকরী যোজনীটা কাকে বলা হয়? তো কার্যকরী যোজনী হইতেছে তোমার, হ্যাঁ, কোনো অণুর মাঝে অবস্থিত পরমাণুটা যে যোজনী প্রদর্শন করতেছে। ওকে, দেখো তাহলে ApCl2 এর মাঝে এপি কত যোজনী প্রদর্শন করতেছে বলো দেখি। ApCl2 তে দেখো আয়রন কি করতেছে বলো দেখি। একটা দিছে, একটা ক্লোরিন একটা ক্লোরিন, মোট দুইটা ক্লোরিন। সো এখানে দেখো আয়রনের কার্যকরী যোজনী কত আছে এখন, মানে কার্যকরী যোজনী বলতে একটিভ যোজনীটা, বুঝছো, মানে রানিং যে মৌলটা বা অণুটা শো করতেছে তার যোজনী কত। সো এখানে দেখো আয়রনের যোজনী হইতেছে 2। হুম, দেখো সর্বোচ্চ যোজনী কত, 3। তো সুপ্ত যোজনী কত হবে এখন? সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ কত বড় দেখি, 3 মাইনাস 2। ওকে, সো 1। ওকে, আশা করি বুঝতে পারছো সুপ্ত যোজনী, ঠিক আছে। তো দেখো এখানে পরবর্তী কোশ্চেনটা এরকম হয়, FeCl3 এর আয়রনের সুপ্ত যোজনী কত? ওকে, দেখো তাহলে Fe এর ম্যাক্সিমাম কত বড় দেখি, এর সর্বোচ্চ কত হয়? 3। হুম, সো এখন FeCl3 তে তোমার দেখো একটা Fe কি করছে, 3টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে। সো Fe এর যোজনী কত বলতো, কার্যকরী যোজনী হইতেছে 3, কার্যকরী। সো সুপ্ত কত হবে? সুপ্ত এখানে দেখো সর্বোচ্চ 3 মাইনাস কার্যকরী 3, সো আলটিমেটলি 0। ওকে, আশা করি তুমি সুপ্ত যোজনী বুঝতে পারছো, ঠিক আছে। চলো, এই টার্মটা ইম্পর্টেন্ট ছিল। তো সুন্দর করে নোট করবে, হ্যাঁ, নোট করে আমাদের গ্রুপ ইডু ভাইবস এ সাবমিট করবা, ইডু ভাইবস। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। চলো এখন পড়বো যৌগমূলক, হ্যাঁ। এখন কি পড়বো বলো দেখি, যৌগমূলক। ওকে, দেখো যৌগমূলক কাকে বলা হয়? ওকে, ঠিক আছে। ওকে, দেখো, সো এখানে দেখো যৌগমূলক, হ্যাঁ। সো যৌগমূলক কাকে বলা হয়? তো এখানে সংজ্ঞাটা আমি লিখে দিলাম না, মাথায় রাখো। তো কোনো মৌল একাধিক পরমাণু, হ্যাঁ, কোনো মৌলের একাধিক পরমাণু একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ, এখানে একটি গ্রুপ হতে পারে। হুম, এবং কি হতে পারে বলো দেখি, এই গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন কি করে বলতো, ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জ সহ, হ্যাঁ, অবশ্যই চার্জ থাকবে, ঠিক আছে। মৌলের আয়নের মতো কাজ করে, মানে একটা মৌলের মতো কাজ করবে, তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। তো যৌগমূলক হয়ে একটি চার্জ থাকে, হ্যাঁ, সেটি ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মকও হতে পারে। তো মাথায় রাখবা। হুম, দেখো যৌগমূলক সম্পর্কে আমরা পড়ি। যৌগমূলক এর বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি বলো দেখি, এখানে বেশ কয়টা, হ্যাঁ, বেশ কয়েকটা কি থাকবে বলতো, কয়েকটি পরমাণু থাকবে। এই সংজ্ঞাটা মুখস্থ করে নিবা, হ্যাঁ, এটা মুখস্থ করে নিবা, মুখস্থ, ঠিক আছে। পরমাণু থাকবে, আয়ন থাকবে, ঠিক আছে। আয়ন বলতে প্লাস মাইনাস, আয়ন থাকবে, ঠিক আছে। ওকে, দেখো এগুলো দেখো, পরমাণু আয়ন সবগুলো মিলে একটি পরমাণু নিয়ে আচরণ করবে, বুঝছো। এটা কি হবে বলতো, একটি পরমাণু নিয়ে আচরণ করবে, একটি পরমাণু ন্যায় আচরণ করবে। মানে দেখো এখানে একাধিক পরমাণু থাকবে বা একাধিক আয়ন থাকতে পারে, কিন্তু এই যে আয়ন গুলো সবগুলো মিলে কি করবে বলতো, এককভাবে একটা মতো কাজ করবে, ঠিক আছে। একটি পরমাণু নিয়ে কাজ করবে।
কাজ করবে, ঠিক আছে। 3 নাম্বার দেখো, তো মাথায় রাখবা এর যোজনী হবে, হ্যাঁ, এর যোজনী হবে হবে চার্জের সমান, ঠিক আছে। এর চার্জ যত যোজনী তত, অবশ্যই প্লাস চার্জ নেওয়া, প্লাস মান চার্জের সমান, ঠিক আছে। ওকে, এবং মান ধনাত্মক হতে হবে, ওকে, কারণ কি যোজনী কখনো ঋণাত্মক হতে পারে না, ধনাত্মক। ওকে, আশা করি বুঝতে পারছো এটা, ঠিক আছে। তো এখন দেখো, এখন তুমি অ্যামোনিয়াম আয়নের গঠন দেখো, ঠিক আছে। চলো এখন এখানে কয়েকটা যৌগমূলক দেওয়া আছে, দেখো কার্বনেট, এটা চার্জ এত, যোজনী এত, দেখো এখানে। চলো আমি সুন্দর করে নোট করে দিই এখানে, দেখো। তো দেখো যৌগমূলক কাকে বলা হয়? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন কি করে বলো দেখি, পরস্পরের সঙ্গে মিলিত হয়, হ্যাঁ, কি করবে, একটি মৌলের নিয়ে যখন আচরণ করবে তখন তাকে আমরা যৌগমূলক বলবো। ওকে, আশা করি কিন্তু এটা বুঝতে পারছো সংজ্ঞাটা, ঠিক আছে। সো চলো অ্যামোনিয়ামের গঠন দেখবো। অ্যামোনিয়াম, এটি কিন্তু একটা মৌল, সরি, এটা যৌগমূলক, এটি কি বলতো, এটি যৌগমূলক, এটি একটা যৌগমূলক। তো চলো দেখি কেমন করে গঠিত হয়। সো প্রথমে দেখো একটা নাইট্রোজেন কি করেছে জানো, একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি করছে বলো দেখি, অ্যামোনিয়া উৎপন্ন করছে, অ্যামোনিয়া। ওকে, পরবর্তীতে এই অ্যামোনিয়া কি করছে জানো, একটা এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি করছে বলো দেখি, অ্যামোনিয়াম। দেখো আগে 3টা, একটা হাইড্রোজেন কয়টা, 4টা, আর এই প্লাস চার্জটা কি হয় বলতো, এর উপরে উঠে যায়, বুঝছো। তো একে আমরা কি বলি বলো দেখি, অ্যামোনিয়াম আয়ন বলি, ঠিক আছে। কি বলো দেখি এটা, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। ওকে, তো এর দেখো, এখানে দেখো 3টা হাইড্রোজেন আছে, একটা নাইট্রোজেন আছে, এবং একটা কি বলতো এইচ প্লাস বা প্রোটন, যাকে আমরা প্রোটন বলি, ঠিক আছে, প্রোটন বলি। এটা কিন্তু পদার্থের গঠনে পড়া হয়েছে। সো অ্যামোনিয়াম আয়ন দেখো 4টা 5টা পরমাণু আছে, কিন্তু দেখো অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ, সম্পূর্ণটা কি করবে বলো দেখি, একটা পরমাণু নিয়ে আচরণ করবে, বুঝছো। এরা কিন্তু জাস্ট কি করবে, একটা পরমাণু, হ্যাঁ, সবগুলো মিলে একটা পরমাণু নিয়ে আচরণ করবে। তো এখন দেখো এখানে সংখ্যাটার সাথে মেলাও, তো একাধিক পরমাণু আছে এবং আয়ন আছে, বুঝছো। তো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কি করছে বলতো, একটা পরমাণু নিয়ে যখন আচরণ করছে তখন তাকে আমি যৌগমূলক বলি। আশা করি বুঝতে পারছো। তো এর যোজনী কত বলো দেখি, যোজনী হবে চার্জের সমান। তো চার্জ কত, 1, সো আলটিমেটলি যোজনী হবে 1, ধনাত্মক মানটা নিব শুধুমাত্র, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী দেখি। ওকে, এখন কার্বন দেখো, CO3 2 মাইনাস। তো এখানে দেখো এটা হচ্ছে কার্বনেট আয়ন, এটা কি বলতো, এটা একটা যৌগমূলক, ঠিক আছে, কার্বনেট আয়ন। ওকে, দেখো এখানে কি আছে বলতো, এটা কার্বন কি করছে বলো দেখি, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে এবং অক্সিজেন 2 মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে, বুঝছো। তো এখানে কি হবে, 3টা অক্সিজেন এবং 2টা মাইনাস চার্জ। সো দেখো এটা একটা যৌগমূলক, হ্যাঁ, দেখে বলা হয় কার্বনেট আয়ন। ওকে, সো এটা একটা যৌগমূলকের ন্যায় আচরণ করে এবং শুধুমাত্র একটি পরমাণু নিয়ে আচরণ করবে। এর যোজনী কত বলো দেখি, যোজনী হবে, দেখো এখানে চার্জ হচ্ছে -2, কিন্তু যোজনী কখনো মাইনাস হয় না, সো আলটিমেটলি 2। ওকে, এটা একটু মাথায় রাখো। তো চলো কিছু কিছু যৌগমূলকের এবং যৌগমূলকের নাম লিখে দিই, হ্যাঁ। ওকে, তো এগুলো সুন্দর করে মুখস্থ করবা। তো যৌগমূলকের নাম, তারপর দেখো সংকেত দেয় এখানে, তো এগুলো সুন্দর করে মুখস্থ করে নিবা। আধান, যোজনী, হ্যাঁ। তো এখানে দেখো, প্রথমত দেখো এখানে, এখানে অ্যামোনিয়াম, তো সংকেতটা হচ্ছে NH4, এটাকে আমি অ্যামোনিয়াম বলি, হ্যাঁ, +1 জাস্ট। আধান কত বলতো, +1, আর যোজনী কত, 1। তারপর দেখো কার্বনেট, তো এটা কার্বনেট হচ্ছে CO3 2 মাইনাস। তো চার্জ হচ্ছে -2 চার্জ, যোজনী 2, শুধুমাত্র ধনাত্মক মানটা নেব। আচ্ছা, তো এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট। তো এটা হচ্ছে তোমার, দেখো হাইড্রোজেন সালফেট কি বলো দেখি। ওকে, এইচ, হাইড্রোজেন HSO4, একটা মাইনাস, তো দেখো চার্জ হচ্ছে -1, যোজনী 1। তো হাইড্রোজেন কার্বনেট দেখো, ওকে, তো এই CO3, এটা চার্জ -1,
+1 ঠিক আছে? দেন আসে ফসফেট। ওকে, ফসফেটের সংজ্ঞা দিয়েছে তোমার PO4 3 মাইনাস, চার্জ দিয়েছে -3, দেন যোজনী 3। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এগুলো। ওকে, দেন দেখো, সরি, ওকে, দেন দেখো, এখন চলে আসে তোমার ফসফোনিয়াম। ফসফোনিয়াম আয়ন, হ্যাঁ, ফসফোনিয়াম আয়ন হইতেছে তোমার দেখো এরকম PO4, হ্যাঁ, সরি সরি, ফসফোনিয়াম। ওকে, ফসফেট না, এটা কিন্তু ফসফোনিয়াম। ফসফোনিয়ামের বেলা কি আসে বলো দেখি, PH4 + আয়ন, ঠিক আছে? ওকে, এটা চার্জ হইতেছে +1, যোজনী 1। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তীতে আরো দেখি। তো এটা হচ্ছে সালফেট। সালফেট কি হবে বলতো, SO3 2 ঠিক আছে? সালফেট, সালফেট SO4 2, ওকে, চার্জ হচ্ছে +2, সরি -2, দুজন 2। ওকে, এখন সালফাইড আসে, এরপর সালফাইড। তো সালফাইডের বেলা কি জানো, যখন সালফেট বলবে তখন SO4, আর যখন সালফাইড বলবে তখন SO3 2। ওকে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এটা কত আসতেছে বলতো, 2, দেন 2। ওকে, দেখুন চলে আসে নাইট্রেট। একই, হ্যাঁ, নাইট্রেট। নাইট্রেট কত আসে বলো দেখি, NO 3, নাইট্রেট, এটা নাইট্রেট, ঠিক আছে? ওকে, চার্জ হচ্ছে -1, দুজনই 1। ওকে, দেন হচ্ছে দেখো নাইট্রাইট। ওকে, যখন নাইট্রেট বলবে তখন -1 এবং অক্সিজেন 3টা, আর নাইট্রাইট যখন বলবে, ওকে, তখন অক্সিজেন হবে তোমার 2টা, NO2, দেন তোমার চার্জ হবে -1, এটা হবে তোমার 1। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, সম্পূর্ণ লেকচার অনেক ইম্পর্টেন্ট ছিল। সুন্দর করে তুমি কি করবা, গুছিয়ে গুছিয়ে নোট করবা। তো এখানে রিমাইন্ডার দিই, হ্যাঁ, যখন সালফেট বলবে, তো সালফেট বলার সময় SO4, ঠিক আছে? সালফেট কি বলতো, SO4 2, এটা হচ্ছে সালফেট, এটা একটু মুখস্থ রাখবা। আর SO3 যখন থাকবে 2, তখন কি বলতো, সালফাইড, এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? দেন নাইট্রেট, NO3-, এটাকে বলা হয় নাইট্রেট। দেখো সালফেট একদম ইজি, আর ফাইট ইটা আসতেছে, নাইট্রেট যখন 3 সর্বোচ্চ থাকতেছে তখন নাইট্রেট, আর NO2 কম থাকতেছে যখন, তখন কি বলতো, নাইট্রাইট। নাইট্রাইট, ওকে, আশা করি তুমি এই সুন্দর টার্মটা বুঝতে পারছো। ওকে, তো আজকের মতো একটুকুই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো যারা সুন্দর করে নোট করবা, ক্লাস করবা, তারা ইডু ভাইবসে পোস্ট করবা, ইডু ভাইবস। ওকে, আর ক্লাস ভালো লাগলে জানাবা, ঠিক আছে? ওকে, ক্লাস ভালো লাগলে জানাবা। আর তোমাদের জন্য আরো বেটার কি কি করতে পারি সেটাও সাজেশন দিবা। ওকে, ওকে, তো এগেইন বলি, হ্যাঁ, তো এগেইন বলি, যখন আমরা এই ক্লাসগুলো করতেছি, তো এখন এই ক্লাসগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, এর মানে এই না যে এগুলো সারা জীবন থাকবে। হ্যাঁ, তো ইন ফিউচার আমরা এদের আপডেট ভার্সন নিয়ে আসবো। ওকে, আমরা আরো বিস্তারিত সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। তো এগুলো তো অবশ্যই থাকবে, এগুলো যেহেতু প্রথমবারের মতো, তো এগুলো থাকবেই। এর পাশাপাশি ইন ফিউচারে আমাদের কিন্তু আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে, বুঝছো? তো আশা ছাড়তে নেই, সাপোর্ট করবা, দোয়া করবা সবাই। ওকে, আল্লাহ হাফেজ।